ফুটপাতের কান্না। এক নক্ষত্রের আলো শহর কলকাতার বুকে, যেখানে পিচের রাস্তা আর ইটের গাঁথুনি মিলেমিশে একাকার, সেখানে এক বিশাল বটগাছের নিচে দিনের আলো আর রাতের অন্ধকারে এক অব্যক্ত নীরবতা নিয়ে শুয়ে থাকে ফুটপাত। লোকে তাকে কেবল হেঁটে চলার জায়গা বা রাত কাটানোর আস্তানা হিসেবে দেখে। কিন্তু যদি কান পাতা যেত, তবে সেই ফুটপাতের বুক চিরে বেরিয়ে আসত হাজারো চাপা কান্না, হাজারো না বলা জীবনের গল্প। এই গল্প সেই ফুটপাতের, যার নাম দেওয়া যাক ধূসর পথ। ধূসর পথ সাক্ষী ছিল এক ছোট্ট ছেলে, যার নাম শূন্য। তার নাম শূন্য, কারণ সে জন্ম থেকেই জীবন খাতায় সবকিছু শূন্য হাতে নিয়ে এসেছিল। বাবা মা কেউ নেই, কেবল এক ভাঙা টিনের থালা আর ছেঁড়া কাঁথার ছোট্ট সংসার। শূন্যর বয়স যখন মাত্র ৮, তখন থেকেই ধূসর পথই তার খেলার মাঠ, তার আশ্রয়, তার পৃথিবী। শীতের কনকনে রাতে, যখন শহরের ধনীরা নরম কম্বলের নিচে উষ্ণতা খোঁজে, শূন্য তখন ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে ধূসর পথের শীতলতাকেই বন্ধু করে নিত। বৃষ্টির দিনে জলের ধারা যখন পিচের উপর দিয়ে দ্রুত বইত, তখন শূন্য কোনো দোকানের ঝাঁপানো শাটারে নিজেকে গুটিয়ে নিত, আর সেই ঠান্ডা ফুটপাতকে জড়িয়ে ধরে তার শরীরের উত্তাপ বাঁচানোর চেষ্টা করত। শূন্যর দিন কাটত শহরের মোড়ে মোড়ে ঘুরে বেলুন বিক্রি করে। লাল, নীল, হলুদ বেলুনগুলো হাতে নিয়ে সে দৌড়াত ব্যস্ত মানুষের ভিড়ে। বেলুন, বেলুন নেবেন গো? তার কণ্ঠস্বর ছিল করুণ, কিন্তু তাতে এক অদ্ভুত জীবনের সুর ছিল। বেলুনের সুতো ধরে যখন তারা হাওয়ায় দুলত, তখন শূন্য কল্পনা করত, এই বেলুনগুলো আসলে তার না পূরণ হওয়া স্বপ্ন, যা একদিন তাকে এই ধূসর পথ থেকে অনেক দূরে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু সব সময় বেলুন বিক্রি হতো না। কখনো কখনো সারাদিন উপোস থাকতে হতো। আর সেই অনাহারের রাতে, যখন শহরের আলো ঝলমল করত, শূন্য তখন ফুটপাতের উপর শুয়ে আকাশের দিকে তাকাত। তার মনে হতো, এই ফুটপাতও কি কাঁদে? তার মতো এরও কি কোনো না পাওয়া আছে? একদিন গভীর রাতে, যখন শহর ঘুমিয়ে পড়েছে, তখন ধূসর পথ যেন কথা বলে উঠল। তুই কাঁদছিস কেন রে শূন্য? ফিসফিস করে বাতাস বলল। শূন্য অবাক হয়ে দেখল, তার পাশে শুয়ে থাকা ফুটপাত থেকে যেন এক আবছা আলো বিচ্ছুরিত হচ্ছে। আমি তো অভ্যস্ত পথ, তুমি কি করে জানলে? শূন্য বলল। ধূসর পথ বলল, আমি তোকে জানি। আমি তো শুধু একটা ইট পাথরের পথ নই। আমি এই শহরের সবথেকে পুরনো বন্ধু। আমি দেখেছি তোর মতো হাজারো শিশুর জন্ম, বেড়ে ওঠা, আর হারিয়ে যাওয়া। আমিই তো ফুটপাতের কান্না। ধূসর পথ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার উপর দিয়ে যে কোটি কোটি জুতো হেঁটে যায়, তাদের কারো পা থেকে সুখের উষ্ণতা আসে না। আসে হতাশা, ক্লান্তি, আর অবহেলার ঠান্ডা স্পর্শ। আমার উপর যখন কোনো ক্ষুধার্ত মানুষ শুয়ে থাকে, আমি তার পেটের জ্বালা অনুভব করি। যখন কোনো মা তার অসুস্থ সন্তানের জন্য আমার উপর বসে কাঁদে, আমার প্রতিটি কণা সেই অশ্রুতে ভিজে যায়। ফুটপাতটি আরও বলল, আমি চাই, আমার উপর দিয়ে হাঁটা প্রতিটি মানুষ যেন সুখী হয়। কিন্তু আমি তো কেবল নীরব সাক্ষী। আমার বুক জুড়ে যে কাঁটা বিছানো, তা আসলে মানুষের দেওয়া কষ্ট, যা আমার উপর জমা হয়ে আছে। শূন্য তখন কাঁথা সরিয়ে উঠে বসে, তার কচি হাত দিয়ে ফুটপাতের শুকনো ধুলো ঝেড়ে দিতে লাগল। সে বলল, তুমি কেঁদো না, ধূসর পথ। আমিও একদিন তোমাকে মুক্তি দেব। আমি অনেক বড় হব। সেদিন আমার প্রথম কাজ হবে, যেন আর কোনো শিশুকে তোমার উপর অভুক্ত অবস্থায় কাঁদতে না হয়। এই কথা বলার পর শূন্যর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সেই অশ্রু মিশে গেল ধূসর পথের ধুলোর সাথে। মনে হলো, ফুটপাতের কান্না আর শূন্যর স্বপ্ন একাকার হয়ে গেল। পরদিন সকালে, শূন্য নতুন করে কাজে নামল। তার হাতে এবার শুধু বেলুন নয়, ছিল এক নতুন সংকল্প। সে জানত, এই ধূসর পথই তার প্রথম এবং শেষ শিক্ষক। সে যে সংগ্রাম করবে, তা কেবল নিজের জন্য নয়, তার প্রিয় বন্ধু ফুটপাতের কান্না মুছিয়ে দেওয়ার জন্য। শূন্যর কাছে এখন ফুটপাতটি কেবল একটি আশ্রয় নয়, এটি একটি প্রেরণা, এক নক্ষত্রের আলো, যা তাকে অন্ধকার জীবন পাড়ি দেওয়ার শক্তি যোগায়। ফুটপাতটি তখনও নীরব,
কিন্তু তার শীতলতার নিচে যেন এক চাপা প্রত্যাশার উষ্ণতা অনুভব করা গেল। সে এখন অপেক্ষা করছে, কবে তার বুক চিরে হেঁটে যাওয়া কোনো এক শূন্য একদিন সত্যিই তার কান্না মুছিয়ে দেবে।